ভারত পাকিস্তান যুদ্ধের যে আবহ চলছে তার মধ্যে একটি নতুন সংযোজন যেটি হলো ये मॉक ड्रिल की रूपरेखा क्या रहेगी? क्या जिलों का भी चयन हो गया है? 244 सिविल डिफेंस जो डिस्ट्रिक्ट है उनका चयन तो हुआ है। गृह मंत्रालय ने राज्यों को निर्देश दिया है। 7 मई को मॉक ड्रिल करने का निर्देश दिया गया है। सभी राज्यों के लिए निर्देश गृह मंत्रालय की ओर से जारी। সেটা হচ্ছে ভারত সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটি বিষয় জারি করা হলো, যেখানে বলা হচ্ছে যে সিভিল ডিফেন্স মক ড্রিল যাতে কন্ডাক্ট করা হয় সিভিলিয়ানসদের জন্য। গত 5ই মে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানানো হয় এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে 244টি ক্যাটেগরাইজড সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট অল ওভার ইন্ডিয়া এই সিভিল ডিফেন্স মক ড্রিল আগামী 7 তারিখ অর্থাৎ আগামীকাল করা হবে। এর সঙ্গে যুক্ত থাকবেন ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, ডিস্ট্রিক্ট অথরিটিস, হোমগার্ড, ভলেন্টিয়ার্স, এনসিসি, এনএসএস এবং স্কুল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। যেমনটা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে বেশ কিছু বুলেট পয়েন্ট এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে যেগুলো করা হবে, যেমন এফেক্টিভনেস অফ এয়ার রেইড ওয়ার্নিং সিস্টেম, এটা একটি বিষয়। তারপর রেডিও কমিউনিকেশন লিঙ্কস উইথ ইন্ডিয়ান এয়ারফোর্স, বিভিন্ন যে কন্ট্রোল রুম বা শ্যাডো কন্ট্রোল রুম সেগুলোর বিষয়ে, সিভিলিয়ান স্টুডেন্টদেরকে যারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে সেই জন্য বিভিন্ন রকম ট্রেনিং, কোনো রকম হস্টাইল অ্যাটাকের ক্ষেত্রে, কোনো রকম ব্ল্যাকআউট যদি হয়, কারেন্ট অফের ব্যাপার যদি ঘটে সেক্ষেত্রে কী করণীয়, এরকম একাধিক বিষয় কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়টা তখন সামনে আসছে যখন 3 দিনে 2 বার পাকিস্তান মিসাইল ইতিমধ্যে টেস্ট করেছে এবং যখন এলওসিতে পাকিস্তানের দিক থেকে ক্রমাগত গুলিবর্ষণ চলতেই থাকছে এবং একই সঙ্গে আসছে পাকিস্তানের উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে নিউক্লিয়ার ওয়েপন ইউজ করার বা নিউক্লিয়ার ওয়ারে চলে যাওয়ার হুমকি। এমন অবস্থায় ভারত সরকার কি ভাবছে সেটা যদিও পুরোপুরি পরিষ্কার না হলেও এই যে মক ড্রিল এটা বেশ কিছু ইঙ্গিত বহন করছে।